মিষ্টির কার্টনও গরুর মাংস নিয়ে দিছিল, কারণ সে গরুর মাংস প্রসাদে বের হয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা রথে। আজকে আমরা একটা রথ দেখবো, আর সেটা হচ্ছে তাতালচরে। কি অবস্থা তোমাদের? মনে হচ্ছে অনেকদিন পর মেলা দেখছি আর কি, দারুণ উৎসব। পেয়ারার ভর্তা, আইসক্রিম বিক্রি হচ্ছে। হ্যাঁ, বেচা কেনা ভালো? আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করেন? 10 টাকা 5 টাকা। ওই কি আইসক্রিম নিতে আসছে? আইসক্রিম খাবা? হ্যাঁ, এই না, ওরে দেন একটা। 10 টাকা না? বন্ধু খাবে একটা? রোজা রাখছো? হ্যাঁ, বেস্ট লাইফ তো আমি পড়ি না। এখানে পপকর্ন বিক্রি হচ্ছে, আমরাও বিক্রি হচ্ছে, বাদাম বিক্রি হচ্ছে। হ্যাঁ, গ্লাস আমার পকেটে। আমি যাবো। হ্যাঁ, ভালো আছেন দাদা? থ্যাংক ইউ। কলা খেয়ে দেখি। নমস্কার নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, পাইছি কলা পাইছি। একটাই হবে। হ্যাঁ, না তো। নমস্কার দিদি। নমস্কার, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, তা শখ ছিল না, তোকে নিয়ে নিলাম একটু। এটা বছরে 2 বার হয়, তাই না? বছরে 2 বার না, বলতে এটা হচ্ছে প্রথম 7 দিন পরে কীর্তির বছরে 2 বার হয়। জি, 7 দিন পরে আবার হবে না? শেষ বন্ধুরা, আমি এই মুহূর্তে তাতালচরের একটা আখড়াতে আছি। তাতালচরে যে এরকম আখড়া আছে, আমার কাছে মনে হয় যে অনেকেই জানে না। আমাকে এই ভাই ভিতরে নিয়ে আসলো, আমি ওই পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম আর কি, যেখানে রথ টানা হচ্ছে। আমি আসলে অবাক হয়ে গেলাম, এই যে ভিতরে ঢোকা যায়, দেখেন কি অবস্থা। চলেন, কি হবে? শত বছরের পুরনো এই আখড়ায়
সর্বনাশ অনেক বছর পরে উঠলাম। তাই আমি তো সাহস করতে পারতেছি না। অনেক বছর পুরনো একটি মন্দির এটা আচ্ছা বাইরে এখানে অনেক কেমনে উঠুন রে ভাই? এখানে অনেক পাগল পাগল থাকতে ভাই ধরেন তো ক্যামেরাটা ধরেন। হয়ে গেছে আমরা তাতালচরের আখড়াতে আছি, আমার কাছে মনে হয় এখানে কেউ অন্তত আসে না। আপনি যান। Wow! শত শত বছরের পুরনো আখড়া এখন ধ্বংসাবশেষ আছে, মানে অল্প একটু জায়গা আছে, ভীষণ পুরনো জায়গা। আসলে এখানে সবাই উঠতে পারে না, এই ভাই আমাকে না উঠালে আমি উঠতে পারতাম না, এবং অনেকে উঠেও না। আখড়াটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার ঘাগটিয়াতে এই আখড়া। এই যে দেখেন কত বছরের পুরনো, বিশাল এক গম্বুজের মতো আখড়া। দারুণ এক্সপিরিয়েন্স। ও মাই গড, এখানে তো মানুষ থাকতে পারবে মনে হইতেছে। ভাই কাট করে দিয়ে ওই তো বল যাচ্ছে পরিষেবা চলে যাবে। পরিষেবা চলে যাবে না, মূর্তিগুলো নিয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে আজকে রথ শেষ, আজকে আমাদের এখানে প্রোগ্রাম শেষ। সহজ কথায় যে হরি সবাই চলে যাচ্ছে, একে একে আসলে সবাই চলে যাবে, যারা দূর দূরান্ত থেকে আসছিল প্রার্থনা করার জন্য, এই রথ পালন করার জন্য সবাই চলে যাচ্ছে। অনেক আগে কারা ভেঙে নিতে চেয়েছিল? এই যে ডাকাতরা ডাকাতরা। আচ্ছা, ভাঙতে পারে নাই? পরে এক লোকে প্রথম করতে পারছে রাত্রে, হ্যাঁ। তখন সে দেখতে পারেছে। পরে এলাকাবাসী খবর দিচ্ছে, পরে রাত্রে অর্চমস্ত সহ এই পালাই চলে গেছিল, পরে নিতে পারছে। আগাটা বাঁকা থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখা যায় না, অনেক উপরে তো দেখা যায় না, পরে আর নিতে পারে না ভেঙে। পরে এটা কি অনেক মূল্যবান কিছু, তাই না? আর তো মনে করে স্বর্ণের কিছু বা কোনো গুপ্তধন রেখে গেছে, এটা বিষয় না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো অনেক গুপ্তধন রেখে করতে এটা সংগ্রামের পর পর। আচ্ছা, তার মানে এই উপরের যে একটা চিহ্ন আছে বা খুব মূল্যবান কিছু সবাই মনে করছে, এবং এটা আসলে চোর বা ডাকাতরা ভেঙে নিতে চাইছিল সংগ্রামের সময়, এলাকাবাসীর জন্য সেটা পারে নাই, তাই না? আচ্ছা আচ্ছা, এই ভাই এরকমটাই বললো আমাকে। ঘাগটিয়া পাগল শঙ্কর আখড়ায় আছি, আমরা এতক্ষণ ছিলাম এখানে, এবং এখান থেকে বিদায় নিচ্ছি। এটা আসলে আমরা ফলের বাগান। ফলের বাগান, যে ফলের মাছ ধরতে এলাকা দিতে হয়। আপনি অনেক কিছু জানেন তাইলে, হ্যাঁ? শুনছি আর কি আমরা। আরেকটা কাহিনী হয়েছে তো, এনে এক লোক আইছিল ওই যে এই রথ অনুষ্ঠানের মধ্যে কি করছে, ওই যে অনেকে তো ভোগ দেয়, ভক্ত হিসেবে ভোগ দিতেছে, মিষ্টির কার্টনও গরুর মাংস নিয়ে দিছিল। তখন সে গরুর মাংস প্রসাদে বেরোইছে, তখন পর থেকে এই লোকটা বুবা। এখন পর্যন্ত সে পাগল, এখনো বাবা। এখন সে পাগল এবং বুবা। আসলে আমরা যতটুকু জানি, এটা আসলে ওই শ্রী চৈতন্য দেবের সময় এগুলা নির্মাণ করা হয়েছে, হ্যাঁ, এবং এটা অনেক অনেক বছর আগে। আমরা থেকে আপনি ভালো জানেন। না, আমি এইটুকু জানি, বেশি জানি না আর কি। যাই হোক, ঘাগটিয়া পাগল শঙ্করের আখড়া থেকে বিদায় নিচ্ছি। আমি সজীব, দেখা হবে অন্য ভিডিওতে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। টাটা। আমরা ঘাগটিয়ার রথ শেষ করে আসলে এই যে ঘাগটিয়া প্রাইমারি স্কুলের সামনে আছি। আমাদের কিছু ছোট ভাই ব্রাদার আমাদেরকে জোর করে টেনে নিয়ে আসছে, ঠান্ডা ঠান্ডা খাওয়াচ্ছে। এখানে রিয়াদ আছে, এখানে ইমন আছে, আর এখানে আরও কিছু ভাই ব্রাদার আছে। যাই হোক, আমরা আসলে ঘাগটিয়া প্রাইমারি স্কুলের সামনে আছি, এখান থেকে বিদায় নিচ্ছি।